আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে পরীক্ষা এবং ক্লাস তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 31শে আগস্ট 2025 সকাল 10:21। তো নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24 শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার 31শে আগস্ট সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোববারের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা নিয়ে পরীক্ষা বিষয় পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গতকাল রাতে 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থী দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে। অন্তত 50 জন শিক্ষার্থী আহত, প্রায় 20 শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঢাকা পোস্টকে বলেন, গতকাল ঘটনা যে সকল শিক্ষার্থী বিভিন্ন ফ্ল্যাটে আটকে পড়েছিল এবং যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা এই বিষয়ে এখনো বিসি মিটিং করেছি। এলাকার চেয়ারম্যান মেম্বারকে ডাকা হয়েছে। ডিজিএফআই এন এসআইকে বলা হয়েছে সবার সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ 2024-25 শিক্ষাবর্ষে এক নারী শিক্ষার্থী 2 নম্বর গেটের মাছ বাজার সংলগ্ন শাহাবুদ্দিন বাসায় ভাড়া থাকেন। তিনি রাত 11:30টার দিকে বাসা ঢুকতে চাইলে দারোয়ানের সঙ্গে তার বাগবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। পরে ওই শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুকে মোবাইল বিষয়টি জানান। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে ওই দারোয়ানকে ধরতে গেলে ওই এলাকার উত্তাপ ছড়িয়ে পড়ে। এমন সময় শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীর উপর হামলা করেন। অন্যদিকে শিক্ষার্থীরাও চবির সোহরাওয়ার্দী হলের মসজিদে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে সংঘর্ষ জড়ান। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিসের জন্য মূলত পরীক্ষাটি স্থগিত এবং তোমাদের কলেজটি বন্ধ রয়েছে, তো সেই বিষয়ে কিন্তু নিচে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।